পূর্বের কথা মোতাবেক এই যাবৎকালে তুফান সিনেমার যতগুলো পোস্টার রিভিল করেছে অলরেডি আপনারা কিন্তু সবগুলোই দেখে ফেলেছেন, এবং আজকে একটু আগে যে পোস্টারটা রিভিল করেছে তুফান সিনেমার টিম, আমার মনে হয় যে আপনারা যদি বাংলা সিনেমার অডিয়েন্স হয়ে থাকেন বা সাকিবিয়ান হয়ে থাকেন, এই পোস্টারটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ। এবং মানে কি করলো তুফান সিনেমার টিম পোস্টারটাতে, এবং এত নতুনত্ব, এবং এই পোস্টারটা দেখে আমি জাস্ট ছিটকে গেলাম। এখন অনেকে হয়তো অনেক পোস্টার দেখে ছিটকে যাচ্ছে, হ্যাঁ কি পোস্টার, বাট এটা সত্যি আলাদা রকম কিছু এই পোস্টারের ভিতর কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে এই পোস্টারটা আমরা এখন রিভিউ করবো, যেটা কেন তুফানের সবচেয়ে সেরা পোস্টার এই পোস্টারটা হতে যাচ্ছে। অলরেডি পোস্টারটা আপনারা যারা দেখেছেন, এখানে কিন্তু চঞ্চল চৌধুরী যে সব থেকে বেশি চমক ছিল তাকে এত বড় করে রিভিল করা হয়েছে, সেটা আসলে চোখে লাগার মতো। উপরে শাকিব খান একদিকে তাকিয়ে আছে, চোখে সানগ্লাস, অন্যদিকে নিচে চঞ্চল চৌধুরী অন্যদিকে তাকিয়ে আছে, চোখে সানগ্লাস। ব্যাস এখানেই শেষ না। তো দুজনের তাকানো, সোয়াগ এবং পোস্টারটা যেভাবে এডিটিং করা হয়েছে, মানে তুফানের আমি যতগুলো পোস্টার দেখলাম, আসলে রমকমা পোস্টার দেখেছেন, কখনো দুই নায়িকা নিয়ে পোস্টার রিভিল, কখনো এক নায়িকা নিয়ে, কখনো শাকিব খান মেশিনাতে, হ্যাঁ কিছু কিছু পোস্টার দুর্ধর্ষ লেগেছে, বাট আমার কেন যেন মনে হয়েছে যে এই পোস্টারটা আরও দুর্ধর্ষ, আরও নেক্সট লেভেলের এই পোস্টারটা। এবং এই পোস্টারটা কিন্তু সেইভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, জাস্ট অ্যামাজিং একটা পোস্টার। এবং চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার আসলে চমক রাখা নিয়ে অনেক রকমের কথা হচ্ছিল, অনেকে অনেক রকমের কথা বলছিল যে হ্যাঁ চঞ্চল চৌধুরীকে, বাট আমরা আসলে দেখবো চঞ্চল চৌধুরীকে আসলে কিভাবে এখন দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, এটা নিয়ে একটা উন্মাদনা ছিল। কিন্তু এই পোস্টারটা সব উন্মাদনা একদম এক করে দিয়ে জাস্ট মানে ছিটকে দিল। পোস্টারটা দেখলে আপনি আসলে বাধ্য হবেন যে এই পোস্টার নিয়ে কথা বলতে, এই পোস্টার নিয়ে রিয়াকশন দিতে, এবং আপনি বলবেন যে হোয়াট এ পোস্টার ম্যান, কি দেখলাম। এবং আমি 5-এর ভিতরে এটা আউট অফ 4.5, এটাকে 4.5 দেওয়া যায়। দুর্ধর্ষ অ্যান্ড দুর্ধর্ষ একটা পোস্টার।